কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য অনেক ধরনের পাবলিক ট্রান্সপোর্টই পাওয়া যায়, কিন্তু আমরা ফ্লাইটটাকে বেছে নিয়েছিলাম, যার কারণ আমি পরে শেয়ার করছি। আমাদের ছিল ইভিনিংয়ে রাউন্ড অ্যাবাউট 5 PM ইন্ডিগোর ফ্লাইট। 2 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছতে হবে, সেই মতো আমরা ঠিক 3টের মধ্যে এয়ারপোর্ট পৌঁছে গেছিলাম। এয়ারপোর্ট পৌঁছে প্রথমে আমরা যে চেক ইন লাগেজ ছিল সেটা দিয়ে সিকিউরিটি চেকিং এর জন্য প্রসিড করলাম। যেহেতু আমরা অনলাইনেই বোর্ডিং পাস কালেক্ট করে নিয়েছিলাম, তাই আমাদের বেশি টাইম লাগেনি। লাগেজ জমা দিয়েই আমরা সিকিউরিটি চেকিং এর উদ্দেশ্যে রওনা দিলাম। সিকিউরিটি চেকিং এ মোটামুটি খালিই ছিল, তাই আমাদের পুরো প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। ফ্লাইট ছিল টাইমে। ফ্লাইটের উদ্দেশ্যে আমরা সবাই এগিয়ে গেলাম। আমরা ট্রাভেল করছিলাম 7 জন। ইন্ডিগোর ফ্লাইট 3x3 সিট, একটা রোতে 6টা সিট ছিল, আর ঠিক তার সামনের রোতে একটা সিট। এখানে বলি আমরা কেন ফ্লাইটে গেলাম। আমরা কিন্তু ট্রেনের টিকিটই বুক করেছিলাম, কিন্তু আমাদের সবার টিকিট কনফার্ম হয়নি, তাই একদম লাস্ট মোমেন্টে ট্রাভেল এজেন্টের থ্রু দিয়ে আমরা টিকিট বুক করে ফ্লাইটে গেলাম। ট্রাভেল এজেন্ট আমাদের কর্পোরেট বুকিং করেছিলেন, তাই ফ্লাইট টেক অফ করার পরে আমাদের কিছু স্ন্যাক্স দেওয়া হয়েছিল। কিছু বলতে একটি চিকেন স্যান্ডউইচ এবং 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস, যেটির ভিডিও আমার করা উচিত ছিল কিন্তু করা হয়নি। যাই হোক, স্ন্যাক্সটা কমপ্লিট করার পরে একটা ছোট্ট ক্লিক আমি নিয়ে রেখেছি। আমি স্ক্রিনে কিছু টাইমিংস দিলাম কলকাতা টু বাগডোগরা ফ্লাইটের। মর্নিং ফ্লাইটও আছে, ইভিনিং ফ্লাইটও আছে। তো আমরা ইভিনিংটাকে যেহেতু বেছেছিলাম, আমি পুরো মর্নিং টু ইভিনিং কয়েকটি এয়ারলাইন্সের টাইমিং স্ক্রিনে দিয়ে রাখলাম। ফ্লাইট কিন্তু টাইমেই টেক অফ করল। দিনটা ছিল 24শে ডিসেম্বর। ফ্লাইট টেক অফ করার পরে আমরা কলকাতার আকাশকে খুব ব্রাইট দেখলাম, কারণ চারদিক আলোয় আলোয় সেজে উঠেছিল। আমি সাধারণত ফ্লাইটে উইন্ডো সিটটা নেওয়ার চেষ্টা করি, কারণ ফ্লাইট টেক অফ করার পরে এই যে আকাশের ভিউটা, এটা ক্যাপচার করতে আমার খুব ভালো লাগে। তোমরা কে কে আছো যাদের ফ্লাইট থেকে আকাশটা দেখতে ভালো লাগে, আমাকে কমেন্ট করো। কলকাতার আকাশকে বাই বাই বলে শিলিগুড়ির উদ্দেশ্যে এগিয়ে যাওয়া। শুধু আকাশ আর আকাশ, আর আকাশের মাঝে ভেসে বেড়ানো, ভারী ভালো লাগছিল। এইখানে বলে রাখি, আমাদের এই স্ন্যাক্সটি দেওয়া হয়েছিল, যেটি খেয়ে ফেলার পরে আমি একটা ছোট্ট ক্লিক নিয়ে রেখেছি। সরি ফর দ্যাট। আমরা শিলিগুড়ির কাছে পৌঁছে গেছি। এখানে বলি যে কলকাতা থেকে দার্জিলিং, গ্যাংটক, ডুয়ার্স যাওয়ার জন্য যেতে হবে কিন্তু বাগডোগরা এয়ারপোর্ট, মানে ফ্লাইটে যদি যাও। ফ্লাইট টাইম কিন্তু ডিপেন্ড করে অন দ্য ওয়েদার কন্ডিশন। উইন্টারে ফ্লাইট টাইম খুব ফ্লাকচুয়েট করে। বেসিক্যালি মর্নিং ফ্লাইট যেগুলো থাকে, কুয়াশার জন্য মাঝে মধ্যেই লেট রান করে, বা কলকাতা থেকে ছাড়তে লেট করে, বা শিলিগুড়ির আকাশে পৌঁছে যদি দেখে কুয়াশা আছে, তাহলে কিন্তু ওই ফ্লাইট ব্যাক করে। তাই উইন্টারে
ফ্লাইটে যাওয়া একটু রিস্কি, আর ফ্লাইটের টিকিট কস্ট কিন্তু শেয়ার বাজারের মতো ওঠানামা করে। পিক সিজন হলে 7,000 8,000 অবধি পৌঁছে যাবে টিকিট প্রাইস, কিন্তু অফ সিজন হলে সেটা 4,500 কি 5,000 এইরকম থাকে। তাই আমি একদম স্ট্রিক্টলি বলতে পারি না এটাই কলকাতা টু বাগডোগরা টিকিটের প্রাইস। আরেকটা কথা, যারা ফ্লাইটে ট্রাভেল করছেন তাদের জন্য জেনে রাখা উচিত যে বাগডোগরা এয়ারপোর্টে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউড নয়, কোনো রকম স্টিল বা ভিডিও কিছুই তোলা যাবে না। শিলিগুড়িতে নেমে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব, কিন্তু যেহেতু আমরা রাত্রে পৌঁছেছি এবং পাহাড়ি রাস্তায় রাত্রে ট্রাভেল করা একটু রিস্কি, তাই সেই রাতটা আমরা শিলিগুড়িতেই হোটেলে থাকব। যেই ক্যাবে আমরা সিকিম ট্রিপটা করব সেই ক্যাবের চালককেই বলে রাখা হয়েছিল সে এসে আমাদের বাগডোগরা এয়ারপোর্ট থেকে নিয়ে গিয়ে শিলিগুড়ির হোটেলে ড্রপ করবে। শিলিগুড়িতে আমাদের হোটেল ছিল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আন্ডারে মৈনাক টুরিস্ট লজ বা মৈনাক হোটেল। যথারীতি আমরা বাগডোগরা এয়ারপোর্ট থেকে মৈনাক টুরিস্ট লজের উদ্দেশ্যে রওনা দিলাম। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে হলেও লজটি খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। থাকবো মাত্র এক রাত। পৌঁছে ফ্রেশ হয়ে আমরা বাইরেটা একটু ঘুরে তারপর ডিনার সারলাম। এইটি হচ্ছে মৈনাক টুরিস্ট লজের রিসেপশন এরিয়া বা লাউঞ্জ। একটা ছোট্ট রুম ট্যুর আপনাদের সাথে শেয়ার করি। হোটেলের রুমগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট হলেও রুমটি খুবই নিট অ্যান্ড ক্লিন। মাথার বালিশের সাথে সাথে দুটো পাশ বালিশও পেলাম রুমে। ওয়াশরুম মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। একটি ছোট্ট টি কর্নারও ছিল, সেখানে কাপ বা দুটো 1 লিটারের ওয়াটার বটল বা একটা ইলেকট্রিক কেটেলও ছিল। তার সাথে একটি ব্যাগে টুথপেস্ট, ব্রাশ, সোপ, শ্যাম্পু, শেভিং কিট সবই রাখা ছিল। ডাইনিং হলটা দেখে একটু অবাকই হলাম, বিশাল একটা ডাইনিং হল। রাতে তাড়াতাড়ি ডিনার সেরে আমরা সবাই রেস্ট নিলাম। পরের দিন সকালেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়তে হবে সিকিমের উদ্দেশ্যে। সবাই মিলে বেশ আনন্দ করে ডিনার সেরে আমরা যে যার রুমে গেলাম। পরের দিন ফ্রেশ হয়েই প্রথমেই ব্রেকফাস্ট সারলাম, তারপরে হোটেলটাকে দিনের বেলায় কেমন লাগে দেখে বেরিয়ে পড়লাম সিকিমের উদ্দেশ্যে। সিকিমে কিভাবে ঘুরলাম, কোথায় কোথায় ঘুরলাম, পুরো ডিটেলস ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসছি। So stay in touch with Soma and her passion. See you all my friends and love you all. Bye.